5 তারিখে যারা সামনে আসলো, ওই যে একটু আগে বললেন না সুপ্ত গুপ্ত, তারাই যারা কোনোদিন আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন। তো 1 তারিখ থেকে আমার লক্ষ্মীপুরকে আমি সরাসরি তো গাইড করতাম, আমার ছাত্র দলের নেতাদেরকে আমি দৃশ্যমান করেছি যে ওই চত্বরে গিয়ে আশেপাশের যে স্কুলগুলো আছে ওই শিক্ষার্থীদেরকে নিয়ে ওইখানে ঐক্যবদ্ধ হয়ে মুভমেন্টটাকে চালু দাও। যারা সেদিন জেনারেল স্টুডেন্ট এবং আমাদের সংগঠনের প্রজন্ম যারা সে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দিয়েছিল, নেতৃত্বে যারা ছিল তারা কিন্তু জেনারেল স্টুডেন্টের নেতৃত্বে ছিল। 5 তারিখের পর ওদের আর কোনো খবর নাই। 5 তারিখে যারা সামনে আসলো, ওই যে একটু আগে বললেন না সুপ্ত গুপ্ত, তারাই যারা কোনোদিন আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, নেতৃত্বে প্রায় ডিস্ট্রিক্টে প্রায় জায়গায় তারা আসা নেতৃত্বটা দখল করলো। ওই দখলের পর 1.5 বছর পার হলো, নির্বাচন হলো। নির্বাচনের আগ পর্যন্ত কারা সেই হেলমেট বাহিনীকে সঙ্গী করলো, কারা আওয়ামী লীগকে সঙ্গী করলো? এটা তো এমন কোন জেলা নাই সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, এখনো তো পালিয়ে যায় নাই। সবার মামলা তো একরকম না, এক একজনের এক এক রকম। আবার অনেকের বিরুদ্ধে মামলাও নাই। আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, বাইরেও বলেন, যারা বলছেন যে ভালো আওয়ামী লীগকে ওনারা সঙ্গী করবেন, ভালো আওয়ামী লীগ যেন তাদের সঙ্গে যদি যুক্ত, কোনো অসুবিধা নাই। তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন? এটা তো হইতে পারে না। এই যে রাজনৈতিক দ্বিধা বিভক্তি এখান থেকে শুরু, এরপর একটা বন্যা হলো। বন্যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে কত কোটি টাকা এখানে সবাই মিলে দিল বন্যার্থদের মাঝে দেওয়ার জন্য, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। মন্ত্রণালয় চালানো শুরু করলেন, যে মন্ত্রণালয় চালানো শুরু করলেন সেখানে কারোর পিএস থেকে এত টাকা পাওয়া যায়, কারোর এপিএস থেকে এত টাকা পাওয়া যায়, এত টাকার এত কোটি টাকার প্রজেক্ট পাস হয়, নানাবিধ আলোচনা সে সময় কিন্তু আমরা শুনেছি নির্বাচনের আগে। এগুলো তো কাম্য ছিল না, এগুলো তো আমরা কখনো চিন্তাই করি নাই। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমার রাজনৈতিক বয়স 40-এর উপরে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একদম মাঠে ময়দানে কর্মী ছিলাম, সমর্থক ছিলাম। করতে করতে আমরা আজকে এখানে এসেছি। 1 দিন 2 দিন না,